আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে আজ আমি নিয়ে আসলাম পমফ্রেট বা রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছটা এখানে আমি ছোটো সাইজের নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি আজ এই মাছটা আপনাদেরকে ভুনা করে দেখাবো। মানে এখানে রূপচাঁদার ঝাল আজকে তৈরি হবে। তো এখানে আমার লাগছে পেঁয়াজ বাটা, আর লাগছে রসুন বাটা আর আদা বাটা। এখানে লাগছে ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, আর লাগছে লবণ, হলুদ। তো এখানে আমি প্রথমে লবণটা মেখে নিব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব। যাতে খুব ভালোভাবে এর ভিতরে লবণটা ঢোকে। এই মাছটা কেটে আমি বেশ একটু কেটে কেটে দিয়েছি, যাতে করে ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢোকে, তা না হলে মাছটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো এখন এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠ ভেজে নিচ্ছি। অনেক বেশি করে ভাজার দরকার নেই, হালকা একটা ভাজা দিলেই হচ্ছে। তো এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি প্রায়, এখানে আমি বড় 2টা পেঁয়াজ বাটা দিয়েছি। আদা বাটা দিয়েছি হাফ চা চামচের মতো, রসুন বাটাও হাফ চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, জিরার গুঁড়াও হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়াও হাফ চা চামচ। আপনারা চাইলে মশলাটা যখন মাছটা যদি বেশি পরিমাণে দেন তো একটু বুঝে দিবেন, একটু অল্প করে বাড়িয়ে দিবেন, লবণটা পরিমাণ মতো বুঝে দিবেন। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা ঝাল ফালি করা আর কি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, কিন্তু এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। এখন এর ভিতরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে, মাছটা হয়ে গেছে প্রায়। এখন আমি এর ভিতরে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাছটা কিন্তু হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি সহজভাবে কিভাবে রান্নার রেসিপি দেখানো যায় আপনাদের জন্য চেষ্টা করব দেখানোর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।